নমস্কার বন্ধুরা, সুজাতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তো আজকে তরকারি হচ্ছে এঁচড়ের রেসিপি। তো এখানে দেখো আদা, রসুন, টমেটো সব কিছু পেস্ট করব। একটু সামান্য জল দিয়ে দিলাম। প্রথমে একটা ছোটো মিক্সি বাটিতে করেছিলাম, তারপর অন্য একটা, ওটাই হবে না দেখে এটাই করলাম। তো দেখো তুড়ি মেরে মশলা মেটে ফেললাম, এটাও সম্ভব। যাই হোক, ওটা ক্যামেরাতেই সম্ভব। সরি। এখানে আলু কেটে ধোয়া হয়ে গেছে, এঁচড়ও কেটে ধোয়া হয়ে গেছে। এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে তো মশলা হয়েই গেছে, তোমাদের দেখালাম। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে নিই, লঙ্কার গুঁড়ো দেবো। আর এখানে দেখো তেলটা হালকা গরম হবে, সেই সময় আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে। তো তেলটা এসেছে নাকি ভালো করে দেখবার জন্য, চিনিটা তো লাল হয়ে গেলো, যাতে ছিটকে না লাগে সেই জন্য একটা এঁচড় প্রথমে দিয়ে দিলাম, দিয়ে তারপর সব কটা দিয়ে দিলাম। তো আজকে এঁচড়ের তরকারিটা একটু অন্যরকম করব। সেটা কি, প্রথমে সবাই তেলেতে 5 ফোড়ন দেয়, আমি কিন্তু তেলে দেবো না। নুন হলুদ সব দিয়ে এঁচড়টাকে একটুখানি ভাজা ভাজা করব, সামান্য একটু ভাজা ভাজা করব, পুরোপুরি নয়, সামান্য একটু। তো দেখো একটুখানি ভাজা হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে আসল, না সেটা তো আসল নয়, আমার কাছে ওইটাই হচ্ছে আজকের স্পেশাল। এই যে একটুখানি ফাঁক করে দিলাম, এইখানে আমি আজকে 5 ফোড়ন দেবো। সবাই প্রথমে তেলেতে দিয়ে দেয়, সেটা আলাদা টেস্ট হয়, কিন্তু এটা আলাদা টেস্ট হবে। তো তোমরা এভাবে করে দেখো। এইবার আমি এঁচড়টাকে ভালো করে ভাজা ভাজা করব। তো তেলটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। মানে এঁচড় আমার ভাজা হয়ে গেছে। তো এঁচড়টা ভাজা হয়ে গেলে তারপর আমি দেবো মশলা ওতে। তো এঁচড়টা ভাজা গেছে, মশলা দিয়ে দিলাম। তো পুরো মশলাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে দিলাম। এবার মশলা বাটিটা যে জলটা ছিল, মানে মশলা যে লেগেছিলো, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াবো, অনেকটাই ছিল। তো এবার ভালো করে কষানোর পালা। তো চলো কষানো হোক ভালোভাবে, নাড়াচাড়া করতে করতে। তারপর মশলাটা যখন গায়ে গায়ে মিশে যাবে, তখন আমি আলুটা দেবো। তো আমার কথা বলতে আজকে একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, শুধু গলাটা ধরে ধরে যাচ্ছে, ওই জন্য বন্ধ করে করে এডিট করতে হচ্ছে, ভয়েস ওভার দিতে হচ্ছে। তো কিছু মনে করো না। যাই হোক, মশলাটা কষানো আগে আগে হয়ে যাওয়ার আগে আগে আমি নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর স্বাদও ভালো হবে। আজকে আমি বললে বিশ্বাস করবে না, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, মানে বললে বিশ্বাস করবে না যে আজকে এসে তো এটা খুবই ভালো লেগেছে সবাইকে, খুবই ভালো লেগেছিলো। তো একটু অন্যরকমভাবে রান্না করেছি, তোমরা একবার করে দেখো, আশা করছি ভালো লাগবে। তাই আজকে এঁচড়ের রেসিপিটা দিলাম। আগে একটা এঁচড়ের রেসিপি দেওয়া আছে, ওটা বেশ ভালো হয়নি সেদিন। তো প্রথমে দিলাম বলছি, এবার দিয়ে দিলাম আলুগুলো। একটু ভুলও হচ্ছে, তোমরা একটু ক্ষমা করে দিও আমায়। আজকে ভয়েস ওভার দিতে প্রচুর অসুবিধা হচ্ছে আমার। তো দেখো মশলাটা প্রায় হয়েই এসেছে। এবার নাড়াচাড়া করতে করতে অনেকটাই মশলাটা হয়ে গেছে, এবার জল দেওয়ার পালা। তো জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি যা জল দিয়েছিলাম সমস্ত টেনে একদম শুকিয়ে গেছিলো, আলুতে এঁচড়েতে টেনেছে। অনেকটাই জল দিইনি, ফুটে ফুটে তো মরিয়েছে অনেকটা, বেশ ভালো সেদ্ধ হয়েছে। আজকে ধৈর্য ধরে বসে রান্নাটা করতে হবে। তো আমি যেহেতু জ্বালানি করছি, তোমরাও চাইলে জ্বালানি করতে পারো, আর এখন বেশিরভাগ মানুষ জ্বালানিই করবে, যা গ্যাসে বিভ্রাট। তো এখানে সব তো হয়ে গেলো, চাপা দিয়ে দিলাম। এবার একটুখানি চাল দেবো ভালো করে, দিয়ে চালটা দেওয়ার পর খানিকক্ষণ একটু আংড়া আঁচে হবে। আংড়া আঁচে একটু হয়েছে বলেই ভালো সেদ্ধ হয়ে গেছে, খেতে ভালো হয়েছে। জ্বালানি রান্না যতই বলো, জ্বালানি রান্না আর শিলে বাটা মশলা, ওর তুলনা হয় না। তো এখন দেখো আংড়া করে নিয়েছে, আংড়াতে সেদ্ধ হবে। এখানে দেখতে পাচ্ছ ফুটছে, কিন্তু এখনো আলু সেদ্ধ হয়নি। তোমাদের দেখাই, আলু আর এঁচড়টা সেদ্ধতে একটু দেরি আছে। 80% মতন সেদ্ধ হয়েছে, 20% মতন সেদ্ধ হতে এখনো বাকি আছে। তো এই যে জল আছে,
এটাতেই হয়ে যাবে। তো চলো এই আরেকটুখানি চাপা দিয়ে দিলে এটা হয়ে যাবে, 20% হয়ে যাবে। তো এখানে আমার হয়ে গেছে কিন্তু রান্না। তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার এখানে এঁচোড়ের তরকারি হয়ে গেল। আজকে এঁচোড়, তাই এটা আমি একটু ঘি গরম মশলা দিইনি। ঘি গরম মশলা ছাড়াই এতটা ভালো হয়েছে, যদি ঘি আর গরম মশলা দেওয়া হতো কত ভালো হতো। আলু আর এঁচোড় পুরো গলে গেছে। এবার দিয়ে দেবো, এটি হচ্ছে আসল চিনি। প্রথমে দিয়েছি দুটোখানি, শেষে দিলাম দুটোখানি। দারুণ টেস্ট হয়েছে আজকে, এত ভালো হয়েছে মানে আমি রাতে ভয়েস ওভার দিচ্ছি, রাতেও আমি খেয়েছি। তো চলো, আমার এঁচোড় তরকারি রেসিপি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে আমার পাশে দেখো। টাটা। আজকে